আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সেই মহান রবের, যিনি জগৎ সমূহের রব। তাহলে জগৎ সমূহের রব, এখানে রব্বুল আলামিন। আলামিন বলতে গেলে যত বিশাল বিস্তৃত এলাকা। আপনি জানেন একজন মেম্বার সাহেব একটা ওয়ার্ডের মেম্বার হয়, চেয়ারম্যান কয়েকটা ওয়ার্ড মিলে ইউনিয়ন পরিষদের তিনি চেয়ারম্যান হন, 2-3টা উপজেলা মিলে একজন এমপি হয়, ঠিক কি না? সম্মানিত সুধী, ঠিক এমনি করে আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার তাদের একটা পরিধি আছে, এক একজন এক এক এলাকার মন্ত্রী, এক এক বিষয়ের মন্ত্রী। আর রাষ্ট্রপতি হন পুরা দেশের, তিনি কর্ণধার, পুরা দেশটা তার অধীনে। সম্মানিত সুধী, এই রাষ্ট্রপ্রধান, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমার নবী কি একজন মেম্বার সাহেবের মতো একটা ওয়ার্ড নিয়ে আসছেন? আমার নবীজি পৃথিবীতে ছোট্ট একটা ওয়ার্ডের মেম্বার হয়ে আসেন নাই, একটি ইউনিয়ন পরিষদের তিনি চেয়ারম্যান হয়ে আসেন নাই, তিনি কয়েকটা উপজেলার সংসদ সদস্য হয়ে তিনি আসেন নাই। তিনি এক একটি বিষয়ের উপরে, যে তিনি সমাজ কল্যাণের উপরে মন্ত্রী হয়ে আসছেন আর বাকি খবর তার কাছে নাই, তিনি কিন্তু তা নন। কথা কি বুঝতে পারছেন? তিনি শুধু কৃষি মন্ত্রী হয়ে আসেন নাই, তিনি এই জগতের মধ্যে তিনি শুধু একজন প্রধানমন্ত্রী, একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে আসেন নাই, রাষ্ট্রপতি হয়ে আসেন নাই, বরং আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন এত বড় যে আমি আল্লাহ রব যত জগতের, আপনি রহমত তত জগতের। অতএব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে যে আলামিন, আর সূরা আম্বিয়ার মধ্যে যে আলামিন, পৃথিবীতে অসংখ্য গণিত হাজার হাজার তাফসীর গ্রন্থ, জগতের মধ্যে কোটি কোটি আলেম তারা আয়াতের ব্যাখ্যা লিখেছেন। তারা বলেছেন এই আলামিন সূরা ফাতিহার আর সূরা আম্বিয়ার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই দুই আলামিনের কোনো পার্থক্য নাই। অতএব সূরা ফাতিহার আলামিন বলতে গেলে যত জগৎ, যত জগতের রব তিনি, আমার নবী তত জগতের কি রহমত। এই জন্য আমার নবী শুধু তিনি মানুষের নবী নন, বরং তিনি জিন জাতির নবী। আমার নবী শুধুমাত্র মানব আর দানব, জিন এবং ইনসানের নবী নন, বরং তিনি ফিরিস্তাদেরও নবী। আমার নবী শুধুমাত্র এই পৃথিবীর মনুষ্য জগৎ, এই পৃথিবীর যা আছে এখানে যে মানুষগুলো বাস করছে তার নবী, তা কিন্তু নয়, বরং যত পশু প্রাণী আছে তারও তিনি কি নবী। সম্মানিত সুধী, শুধু তাই নয়, বরং তিনি এমন এক মহান নবী যিনি আকাশে যে সূর্য চন্দ্র আছে, আকাশের নক্ষত্ররাজি, এগুলোরও তিনি কি নবী। এই জন্য তার আঙ্গুলের ইশারায় চাঁদ কি দ্বিখণ্ডিত হয়েছে, এই জন্য তার ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়েছে। সম্মানিত সুধী, তার হুকুমে হাতের বড়ই পাথরে পরিণত হয়েছে। ও পত্থরোं के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। আবু জাহাল হাতের মধ্যে বড়ই লুকিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, বলুন তো দেখি আমার হাতে কি? আমার নবীজি বললেন, চাচা হাতের মধ্যে পাথর, মুষ্টির ভিতরে কি? আবু জাহাল বলে উঠল, বহুদিনের পর আজকে ধরা খেল, আজকে তুমি ধরা খাইছো। নবীজি বলছেন,
হাত খুলেন। একাকি তোমার সামনে হাত খুললে তো প্রমাণ হবে না, আরো লোক জমা হোক। নবীজি বলছেন, হ্যাঁ আমিও চাচ্ছি যাতে অনেক লোকের মাঝখানে আপনি হাতের মুষ্টি খুলেন। সম্মানিত সুধী, লোক জমা হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা হাত খুলেন। চাচা বলে উঠলেন সবাইকে, আমার হাতে কিন্তু বড়ই আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? পাথর। নবীজি বলছেন বের করেন। হাতের মুষ্টি খোলার সাথে সাথে বলতে হি कंकरी ला इलाहा बोल उठे, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूरुल आला नूर, नूरुन आला नूर है। বলার সাথে সাথে সেই বড়ই পাথরই পরিণত হয়েছে। তাহলে তার হুকুম পাথর শুনে কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। তিনি ডুবে যাওয়া সূর্য, কথা বল না, ডুবে যাওয়া সূর্যকে তিনি আসর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন এক মহান নবী যিনি কাজগুলো তার কদমে ঝুঁকে পড়েছে। দরख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। তিনি এমন এক মহান রসুল যে গাছ পাতা তরুলতা পাথর জড় পদার্থ সব আমার নবীকে চিনে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠেছিলেন। খাইবারের যুদ্ধ 7ম হিজরিতে হয়েছে। 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ থেকে নবী যখন ফিরছিলেন মদিনা মুনাওয়ারায়, উহুদের পাহাড় নবীর চোখে পড়ার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। পাথর নবীকে ভালোবাসে। পৃথিবীতে বিরল ঘটনা, পাথর নবীকে ভালোবাসে, এর প্রমাণ পাওয়া বড় কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান যুন্নুরাইন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে সাথে নিয়ে যখন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, উহুদ পাহাড় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকে পেয়ে আন্দোলিত হলো। দোলনার মধ্যে যেমন শিশু দোল খায়, ঠিক অনুরূপভাবে এই উহুদ পাহাড় নবীকে বুকে পেয়ে দোলনার মতো দোলন দেওয়া শুরু করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদকে বললেন, কেফ, দাঁড়াও, ফাইন্না আলাইকা নাবিয়্যুন, এই মুহূর্তে তোমার উপরে, ফাইন্না আলাইকা নাবিয়ান, এই মুহূর্তে তোমার উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন এবং 2 জন শহীদ আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন্নুরাইন, তারা একে অপরকে ইশারা দিয়ে বললেন, ফয়সালা তো হয়ে গেল, আমাদের জীবনের মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। সম্মানিত সুধী, সেই উহুদ পাহাড়ের উপরে প্রিয় নবীজিকে উহুদ পাহাড় পাওয়ার পরে নিজের বুকে উহুদ পাহাড় তার নিজের বুকে আমার নবীকে পেয়ে নেচে উঠেছিল। আর সেই অবস্থা, উহুদের সেই পাগলামি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই উহুদ আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে ভালোবাসে, কানা মাইয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কিয়ামতের ময়দানে তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দুয়ারের দরজার ডান পাশে জান্নাতের ভিতরে এই উহুদ পাহাড় রোকন হিসাবে সেখানে থাকবে। তাহলে বোঝা গেল নবীর প্রেমিক শুধু মানুষই নয়, বরং নবীর প্রেমিক কি? পাহাড়, পাথর,
এই পাথর সম্পর্কে পৃথিবীর মধ্যে যারা এস্ট্রোলাইজার, যারা পাথর গবেষণা করে, তারা কিছুই বের করতে পারে নাই। কোরআনের কাছে এসে মুখ থুবড়ে পড়ল তারা বলছে পবিত্র কোরআন বলে দিয়েছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পৃথিবীর মধ্যে অনেক পাথর এমন আছে, অনেক পাহাড় এমন আছে, আল্লাহর ভয়ে পাথর কাঁদা শুরু করে, আর সেখান থেকে পানির ঝর্ণা তৈরি হয়, আর সেই ঝর্ণা দিয়ে নদীগুলোর পানি প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে নদীগুলোতে পানি আসতেছে, সে পানিগুলো কিসের? পাহাড়ের ঝর্ণাধারা, পাহাড়ের চোখের পানি। কোরআন বলছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহাবিতু মিন খাশিয়াতিল্লাহ। এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে উঁচু শৃঙ্গ থেকে নিচে পড়ে যায়। তাহলে পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা? পৃথিবীর বিজ্ঞানীরা জানতো না যে পাথরের মধ্যে এই ধরনের গুণ আছে। সেই পাথর, যেই পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে, সেই পাথরের মধ্যে কি নবীর মহব্বত নাই? আপনি একটু কথা বললে আমি খুশি হব। সম্মানিত সুধী, পরিষ্কার কথা আমি দলিল দিয়ে বলতেছি একটার পরে একটা। পাথরের মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, নবী মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের মানুষেরা যখন পানি চাইল, আমরা পানির অভাবে বড় কষ্টে আছি, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করেন, অনাবৃষ্টি, পানি নাই। উনি বলেন আমি কি করব? তার ভক্তরা বললেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, অতএব আপনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনি কথোপকথনকারী, আপনি আল্লাহর কাছে আবেদন করলে নিশ্চয়ই আল্লাহ আপনার হাত ফিরাই দিবেন না। সুবহানাল্লাহ বলেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ইস্তিসকা করলেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম যে ইস্তিসকা করেছেন, পানির প্রার্থনা করেছেন, পবিত্র কোরআন কোট করেছে ওয়া ইজিস্তাসকা মুসা লিকওমিহি। মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়, তার গ্রাম, তার এলাকার, তার 12 গোত্রের মানুষের জন্য যখন তিনি পানির প্রার্থনা করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাকুল্লা দুরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। মুসা, তোমার হাতে যে লাঠি আছে, সে লাঠি দিয়ে তুমি একটা পাথরের উপর আঘাত করো, দেখবে সে পাথরটা 12টা টুকরা হয়ে যাবে। 12টা গোত্র, 12টা এলাকার মানুষের সামনে তুমি রেখে দাও, দেখবে এটার থেকে পানির ঝর্ণা বের হওয়া শুরু করবে এবং তারা সেখান থেকে পানি পান করবে। কথা কি বুঝতে পারছেন? পাথর, এই পাথরের মধ্যে কি গুণ আছে পাথর বিজ্ঞানীরা বের করতে পারে নাই, কিন্তু পবিত্র কোরআন কি করেছে? বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বন্ধুদের খেদমতে আরজ করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় যুদ্ধের ময়দানে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় হিজরি সনে যখন উহুদের যুদ্ধে তিনি রওনা করলেন, কাফিরদের পক্ষ থেকে বর্ষার মতো, বৃষ্টির মতো তীর ধেয়ে আসা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে কাফেরদের তীরের আঘাতে হয়তোবা তিনি আহত হয়ে যাবেন, তার সাথীরা নির্মমভাবে শহীদ হয়ে যাবে। তখন ওই মুহূর্তে এই উহুদ পাহাড় নবীকে ডাক দিয়ে বলছিল যে আমি ফেটে গেলাম, আপনি আমার কোলে আসেন, আমি আপনাকে ঢেকে ফেলবো যাতে কাফেরদের একটা তীরও আপনার গায়ে না লাগে। যদিও দান শহীদ হয়েছে যে লোকটা, আব্দুল্লাহ ইবনে কামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারকে তীর মেরেছিল, আল্লাহ তাআলা তাকে ছাড়েন নাই। আজ পর্যন্ত তার বংশের মানুষ পৃথিবীতে বেঁচে আছে আরবে, আল্লাহ তাআলা পুরা বংশের মানুষের দাঁত উঠা বন্ধ করে দিছে। ওই বংশে যত শিশু জন্ম নেয় তাদের কি দাঁত উঠে না কেন? আমার নবীর দাঁত ফেলে দিয়েছে তার পূর্বপুরুষ। এই জন্য
বি কেয়ারফুল, খুব সাবধান। নবীর সাথে বেয়াদবি করলে এই বেয়াদবির জের, এর শাস্তি প্রজন্মের পর প্রজন্ম, কতক্ষণ না বংশের পরে বংশ পর্যন্ত চলতেই থাকবে। এই জন্য আমরা এই জায়গাটাতে খুব সেন্সিটিভ একটা জায়গা, খুব স্পর্শকাতর একটা জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান, এটার ক্ষেত্রে খুব হিসাব নিকাশ, ভাষা, কথা, শব্দ চয়ন, কতক্ষণ না বক্তৃতা, অ্যাপ্রোচিং যতগুলো আছে সবগুলোর মধ্যে 100-100 নয়, বরং 1000% সতর্ক থাকতে হবে, যাতে আমার কথা দিয়ে নবীর মান যেন নষ্ট না হয়, নবীর পরিবারের মান যেন নষ্ট না হয়, নবীর সাহাবীদের মান যেন নষ্ট না হয়। কথা কি বুঝতে পারছি বাবু? যাক বন্ধুরা আমার, আপনাদের সামনে বলতেছিলাম, আবু জাহালের মতো ব্যক্তি হাতের মুষ্টিতে বড়ই রেখেছিল, নবীজি বলছেন পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ছিলেন, শুধু তিনি নন, বরং একজন অলির সম্পর্কে মুসলিম গ্রন্থ সহিহ মুসলিমের মধ্যে এসছে যে ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর কিছু অলি বান্দা এমন আছেন, আল্লাহকে যাই বলেন তাই হয়ে যায়। আল্লাহর কাছে যা আবেদন করেন কি তাই হয়ে যায়। আল্লাহকে যদি একটু বলে দেন ফয়সালা হয়ে যায়। একজন নবদম্পতি, স্বামী স্ত্রী দুজন, বরপীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির কাছে এসছে। আসার পরে বলছে, হুজুর আপনি তো দোয়াগীর, আপনার কাছে আসলে আপনি দোয়া করে দিলে আল্লাহ কবুল করেন, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি যেখানে হাত তোলেন সেই দোয়াটা ফেল হয় না। আমরা স্বামী স্ত্রীর সংসার এক যুগ পার হয়ে গেল, 12টি বছর, এ পর্যন্ত কোনো সন্তানের মা বাবা হতে পারি নাই, আপনি দয়া করে আমাদের জন্য একটু দোয়া করে দেন। উনি বলছেন, শোনো, দোয়া করার আগে তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি একটু চক্ষু বন্ধ করব। নবদম্পতি জিজ্ঞেস করলেন, হুজুর চক্ষু বন্ধ করবেন কেন? উনি বলেন, চক্ষু বন্ধ করলে এই মোরাকাবার হালতে আমার এই অন্তর্চক্ষুর দৃষ্টি সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যাবে। সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছ, বর্ডারের মধ্যে যে বড়ই গাছটা রাখা আছে, সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে বর্ডার, শেষ বর্ডারে ওই পাশে আল্লাহর আরশের সীমানা, আর এই পাশে হচ্ছে জগতের সীমানা। বাবা কথা বোঝেন তো? অতএব সেই সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছটা, এই বড়ই গাছের যতগুলো পাতা আছে, এই পাতার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের নাম, তার বংশ বুনিয়াদ, তার প্রজন্ম, কিয়ামত পর্যন্ত কতজন জন্ম নিবে তার বংশে, এক একটা পাতায় এই ধরনের হিসাব নিকাশ, নাম সবকিছু লেখা আছে। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তোমরা আমাকে একটু সুযোগ দাও, সিদরাতুল মুনতাহার পাতাগুলো খুঁজে দেখি তোমাদের নামে সন্তানের বরাদ্দ আছে কিনা। উনি চক্ষু বন্ধ করে সময় নিয়ে চোখ খুললেন। তিনি বললেন, শোনো, আমি তোমাদের ওই লিস্ট পেয়েছি, তোমার বাপদাদার লিস্ট, কিন্তু সেখানে তোমাদের কোনো সন্তান বরাদ্দ নাই। অতএব আমি কি করব? যাও, চলে যাও, আমার কাছে করার কিছু নাই, নাই তো, বরাদ্দ নাই, বলে লাভ কি? নবদম্পতি আগন্তুক স্বামী স্ত্রী তারা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে আবেদন করলো, হুজুর আপনি চক্ষু বন্ধ করে আপনি কি দেখছেন এটা জানার আমাদের প্রয়োজন নাই, আপনি কি কতটুকু আপনি অতিক্রম করে কোথায় কোন পাতায় কি দেখছেন না দেখছেন এগুলো শুনতেও আসি নাই, আমরা আসছি একটু দোয়া নিতে, আপনি দোয়া করে দেন। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, আল্লাহ যদি মঞ্জুর করেন আল্লাহ দিয়ে দেন। নবদম্পতি বাড়িতে ফিরে বছর ঘুরে সুন্দর একটি ফুটফুটে চাঁদের চেহারা, চাঁদের মতো সুন্দর একটি সন্তান কোলে নিয়ে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির।
তারা বললেন, হুজুর আপনি দোয়া করেছেন, আপনার দোয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন, আমি তো তোমাদের দেখলাম বাজেট নাই, কতক্ষণ নেই কি নাই, বাজেট নাই, কোনো বরাদ্দ নাই। আমি আরেকবার দেখি আমার এই লাইনটাতে কোনো জং ধরছে কিনা, কতক্ষণ না, আমি যে লাইনটা দিয়ে দেখছি সেই লাইনের মধ্যে কোনো জং ধরছে কিনা, কতক্ষণ না, হার্টের মধ্যে ব্লক হয় না, তো এই আমার দৃষ্টির মধ্যে কোনো ব্লক হইল কিনা, আমি পরিষ্কার দেখেছি কিনা, এই বিষয়টা আমি আরেকবার চেষ্টা করে দেখি। দ্বিতীয়বার তিনি আবার চক্ষু বন্ধ করলেন, মোরাকাবার হালতে তিনি সিদরাতুল মুনতাহার ঠিক জায়গায় যেখান থেকে দেখা দরকার সেখানে তিনি পৌঁছে গেলেন, কিন্তু সেখানে একই রেজাল্ট, কোনো বরাদ্দ নাই, জিরো, সেখানে কিছুই নাই। তিনি চোখ মেলে বললেন, বাবা আমি এখনো তো দেখতেছি কিছু নাই, আল্লাহ যেহেতু তোমাদেরকে দিয়েছেন যাও নিয়ে যাও। নবদম্পতি যখন চলে যায়, এরপরে আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ইলহাম করে দিলেন যে, আব্দুল কাদের তুমি কি মনে করেছো যে আমার এই এলেমটা সিদরাতুল মুনতাহার পাতার মধ্যে রেখে দিয়েছি? বরং তোমার মতো একজন আব্দুল কাদের, তোমার মতো আমার একজন বন্ধু যদি আমার কাছে আবেদন করে তাহলে আমি সেটা ফিরিয়ে দিতে পারি না। এই জন্য তুমি আমাকে বলেছো, এই জন্য ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে আল্লাহকে যা বলেন তাই হয়। তো সাধারণ অলি বান্দা যা বললে তাই হয়, তাহলে নবীদের খবর তো আরো বড়, আরো শক্তিশালী, আরো পাওয়ারফুল। কথা কি বুঝতে পারছেন? কাজেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের মধ্যে পাথর, কাজে আর পাথর থাকবে নাকি? আর অন্য কিছু হতে পারে না? কথা কন, বড়ই পাথর, পাথর যখন বলেছেন তখন পাথরই হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি বলি এটা এই, তাহলে সাথে সাথে সেটা হয়ে যাবে। আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মান দেন, আর আমরা সম্মান দেই না। আমরা যত কটু কথা, বাজে কথা নবীর শানে, এমন কিছু শব্দাবলী আমরা উচ্চারণ করি যেগুলোতে নবী বংশের কোনো সম্মান থাকে না। এটাই পার্থক্য। এই পার্থক্যটার পেছনে কারণ যেটা, সেটা হলো যে আমরা যে জ্ঞানটা অর্জন করেছি, সেই জ্ঞানটা অর্জন করতে গিয়ে এই ঘোলা পানি আর একটা হচ্ছে পরিষ্কার পানি। তো কিছু জ্ঞান এমন আছে যেটা ঘোলা হয়ে গেছে, ওই জ্ঞানটার মধ্যে কিছু ওয়াহাবিয়াত, নজদিয়াত, সালাফিয়াত, কতক্ষণ না, এই ধরনের কিছু জ্ঞান ওইটার মধ্যে মিক্স হইয়া এটা ঘোলা হয়ে গেছে। ওই ঘোলা জ্ঞানটা মগজের মধ্যে ধারণ করার কারণে ওটা উরির চরের মতো ময়লা পড়ে গেছে। এই ময়লা পড়ার কারণে এখন আর ভাষা ঠিক নাই, কথা ঠিক নাই। কথা বুঝে গেছে? এটা যদি পরিষ্কার কোন আল্লাহর ওলির দরবার থেকে, এই ধরনের কোন একটি জায়গা থেকে যদি সেই পরিষ্কার জ্ঞানটা যদি মাথায় আনা হতো, ভাষাটাও পরিষ্কার হইতো, দৃষ্টিটাও পরিষ্কার হতো, কি বলেন, জ্ঞানটাও কি হইতো, পরিষ্কার হতো। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে যাই, সব জায়গায় না, সবাইকে সব জায়গায় সবাইকে ওস্তাদ বানানো ঠিক না। কথা বুঝতে পারছেন? আমরা হিসাব নিকাশ করে, আমরা ওস্তাদ হিসাব নিকাশ করে গ্রহণ করি, যাকে তাকে না। আপনি যার কাছে দিবেন সে আপনার ওস্তাদ, অর্থাৎ আপনাকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। যাও, বন্ধুদের কাছে আমি যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উহুদের ভালোবাসা। উহুদ আমার নবীকে বুকে পেয়ে নেচে উঠেছিল। আর মুসা আলাইহিস সালামকে উহুদ পাহাড় তার ৭০ জন লোককে পাওয়ার পরে সেখানে রাজেফা হয়েছিল। কি হয়েছিল? রাজেফা। রাজেফা শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ কম্পন। কি সৃষ্টি হয়েছিল? কম্পন। ওখানে মুসা নবী আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যখন আল্লাহর পরিচয় দেওয়া শুরু করলেন, তখন কওমের মানুষেরা হযরতে নবী মুসা আলাইহিস সালামের
বক্তৃতা এবং ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে তারা বলল, মুসা, এত সুন্দর সুযোগ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, একটু আমরাও কথা বলতে চাই, আল্লাহকে দেখতে চাই। মুসা, ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, আল্লাহকে সরাসরি না দেখে আমরা ঈমান আনবো না। ওরা মুসা নবীর কাছে আবেদন করলো যে আপনি আল্লাহর সাথে একটু সাক্ষাতের ব্যবস্থা করে দেন, আমরা একটু আল্লাহকে দেখব। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহকে দেখবে, চলো যাই। কয় কোথায়? এখানে ঘরে বসে? কয় না, এ ঘরে বসে ওয়াইফাই কানেকশন নাই, ওয়াইফাই কানেকশন হচ্ছে তুর পাহাড়। আমার নবীর ওয়াইফাই কানেকশন সব জায়গায়, মক্কা মদিনা, কথা বুঝে গেছে? উঠা বসা চলা ফেরা, হেরা পর্বত, নিচে কাবা, সব জায়গায় আমার নবীর সাথে ওয়াইফাই কানেকশন। মুসা আলাইহিস সালামের সাথে নেটওয়ার্কের কানেকশন হচ্ছে তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে বলেন, চলো দেখতে দেখতে আমিও যাব, আল্লাহ কেমন দেখব। গ্রামের এক দুইজন মাতব্বর নয়, 70 জন মাতব্বর মুসা নবীর সাথে হাঁটা শুরু করলো। মুসা আলাইহিস সালাম যখন ওদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠাচ্ছিলেন, তখন আল্লাহ জিজ্ঞেস করেছেন, মুসা, ওরা কারা? মুসা আলাইহিস সালাম বলছেন যে, আল্লাহ, আমার পেছনে যারা আছে ওরা আমার সাথে বাজি ধরেছে, আমার সাথে ওরা বাজি ধরে বলেছে লান নুমিনা, ঈমান আনবই না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আল্লাহকে না দেখব। আল্লাহ, ওরা আপনাকে দেখার জন্য আসছে, একটু সাক্ষাৎ নিতে চায়। আল্লাহ বলছেন, লান তারানি, হবে না, হবে না, লান তারানি, হবে না। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, এত কষ্ট করে নিয়ে আসলাম, এখন যদি বলি দেখা সাক্ষাৎ হবে না, তাহলে কত দূর থেকে হেঁটে আসলো, ওরা আমাকে অপমান করতে করতে দেশে নিয়ে যাবে। কাজে আল্লাহ, আপনি তো জানেন আপনার নবী আমি, আমার একটা ইজ্জত আছে, একটু দেখাটা দেন, দেখতে চাই, আপত্তি কি? আল্লাহ বলছেন, আরে দেখতে চায় এই জন্য দেখা দিব, কিন্তু সে তো আমার দেখাটা সহ্য করতে পারবে না। তাকে যে চক্ষু দিয়েছি, লা তুদরিকুল আবসার, এই চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখে সেই চোখটা ঠিক থাকবে। এই চোখটা এমন হয়ে যাবে যে এই চোখটা ব্লাইন্ড হয়ে যাবে। আল্লাহর নূর, নূরের তাজাল্লি যদি চোখের মধ্যে পড়ে যায়, তাহলে সেই চোখটা আর টিকবে না। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ, কোনো উপায় নাই, 70 জনের সাথে আমি কমিটমেন্ট করেছি, ওদের সাথে আমি কথাবার্তা পাকা করে আসছি, আপনি একটু দেখা দেন। আল্লাহ বলছেন, যাক, তোমার ইজ্জত আমি রক্ষা করব, দেখতে চাইলে এখন করার কি আছে, কিন্তু আমার শর্ত আছে। আল্লাহ শর্ত দিলেন যে আকাশের দিকে তাকান যাবে না, তাকাইতে হবে পাহাড়ের দিকে, পায়ের দিকে, পাহাড়ের উপরে যেখানে দাঁড়ানো আছে। অতএব ফানজুর ইলাল জাবাল ফাসাউফা তারানি, তাহলে সম্ভব দেখতে পারবে। এটা শোনার সাথে সাথে পাহাড়, এটার মধ্যে এসকো এসে গেল। পাহাড় বলল যে, মুসা নবীর 70 জনের এই আবেদনের প্রেক্ষিতে আমার মতো একটা নাখান্দা পাথর, একটা পাহাড়, আমিও আজকে আল্লাহকে দেখব। এই জন্য কবি বলেন, এসকে যা, এসকে যা তুর আমত আশিকা, তোর মস্ত খর্র মুসা সায়কা। হযরত নবী মুসা আলাইহিস সালামের এবং তার সঙ্গীরা আজকে আল্লাহকে দেখবে, এই অভিপ্রায়, মনের আশা। আর সেই মনের আশাটা পূর্ণ করতে যাইয়া উহুদ পাহাড়, মানে তুর পাহাড়ের মধ্যেও ঠিক এরকমভাবে একটা প্রত্যাশা সৃষ্টি হলো, একটা জাগরণী ভাব যে আমি আজকে এদের মাধ্যমে কাকে দেখব? আল্লাহকে। আল্লাহ বলে দিলেন, আমার দিকে তাকানো নয়, তাকাতে হবে কোথায়? পাহাড়ের গায়ে। ফালাম্মা তাজাল্লা রাব্বু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের 70,000 পর্দার বিন্দু পরিমাণ ছেড়ে দিয়ে দিলেন, সাথে সাথে পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গেল, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। পাহাড়ের এই কম্পনটা এত বেশি ছিল যে ভূমিকম্পের চেয়েও আরো মারাত্মক। ফলে ও 70 জন আল্লাহকে দেখা তো দূরের কথা, শীতকায়িত হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। কোরআন বলছে আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন, সব
যারা দেখতে আসছে আল্লাহকে, তাদের সবার কি হইল? মৃত্যু হয়ে গেল। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল যাও এখন বাড়িতে, আমাকে না বলে ওদের নিয়ে আসছো আমাকে দেখাবার জন্য, কি বলো তুমি? মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ আমি তো এমনি আনি নাই, ওরা বলছে ঈমান আনবই না যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখে, অতএব আমি এই কারণেই নিয়ে আসছি যাতে ঈমান ইসলামটা বাড়ে। আল্লাহ বলছেন অসম্ভব আমাকে এই দিদার পাওয়া, কিয়ামতের ময়দানে জান্নাতীরা আমাকে দেখতে পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা তাহতাস সামা, আকাশের নিচে যেমন তোমরা চাঁদ দেখো, পূর্ণিমার চাঁদ, কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষেরা অনুরূপভাবে আল্লাহকে স্বচক্ষে দেখতে পাবে। উজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, হাস্যাস বাস্যাস মানুষগুলো হাসি খুশি কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে পাবে, কিন্তু এই পৃথিবীতে সাক্ষাৎ হবে না। জিবরিল আমিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আল্লাহ আপনার যাইতে কইছে। মুসা নবী বলে এই 70 জনকে থুইয়া যদি আমি যাই তাহলে আমি আমার গ্রামে ঢুকতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? তিনি আবেদন করলেন, মাবুদ 70 জনকে একটু সাথে দেন। আল্লাহ বলছেন অলরেডি ডেথ পাস্ট হয়ে মারা গেছে। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনি তো এমন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্য যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানান ওয়াশ শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ আপনি মরা থেকে জিন্দা বানান, জিন্দা থেকে মরা বানান, সব তো আপনার ক্ষমতা। কাজে 70 জন মরে গেছে, আমি এদের ছাড়া গেলে গ্রামেই ঢুকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরিল ঝাঁকি দাও তো, একটা করে একটা করে ঝাঁকি দেয়, জিন্দা হইয়া যায়। কয় বাকি 69টা দেখো কি? কয় এতে শীত পাটান বুঝেন, শীত হইয়া পাও টান করে দিয়ে আসে, তার মানে একটাও বেঁচে নাই। সম্মানিত সুধী, এই 70 জন এরা যখন পুরা জীবিত হয়ে গেল, মুসা নবী বলেন আল্লাহকে দেখবা? কয় চলো বাড়িতে যাই। কথা বোঝেন নাই? আর দেখা দেখি নেই। সম্মানিত সুধী, সেই পাহাড়ের উপরে এই 70 জনের যে মৃত্যু হলো সেটি ছিল এত একটা ভয়ানক কম্পন, রাজফা। পবিত্র কোরআনে এটাকে রাজফা বলা হয়েছে। রাজফা শব্দের অর্থ হচ্ছে যে ভূমিকম্পনের চেয়ে আরো মারাত্মক কেঁপে উঠেছিল তুর পাহাড়। তাহলে তুর পাহাড়ের কম্পনে মুসা নবী সহ বাকি সব সাথী, মুসা নবী বেহুশ, বাকিগুলো মরে গেল। আর উহুদ পাহাড় নবীকে বুকে পেয়ে নেচে উঠেছিল, নড়ে উঠেছিল, আন্দোলিত হয়েছিল। দেখেন দুইটার ভাষার মধ্যে কি আছে? পার্থক্য আছে না? এই ভাষাটা যদি আপনি না বলতে পারেন তাহলে দুই জায়গাইতে একরকমই মনে করবেন। কথা বুঝতে পারছেন? ওখানে নেচে উঠে নাই, ওখানে কম্পিত হয়েছে। আর উহুদ নেচে উঠেছে আনন্দে, আনন্দে উদ্বেলিত হয়ে নবীকে বুকে পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পা দিয়ে, তাকে ধমক দিয়ে বলেন, থাম, এই মুহূর্তে তোমার উপর একজন নবী আছেন। সম্মানিত সুধী, একজন সিদ্দিক আছেন, 2 জন শহীদ আছেন। সেই উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসে। হযরত ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা নবীজির সঙ্গে একটা বিদেশ ভ্রমণে ছিলাম, বাইরের সফরে ছিলাম। সেই সফরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রবেলায় তিনি একটা গাছের নিচে ছায়ায় বিশ্রাম নেওয়া শুরু করলেন। ফাস্তাজাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারা, গাছের নিচে নবীজি বিশ্রাম নিলেন। আমরা পাশে কথা বলছি। ফারাইনার শাজারাতা খারাজাত মিন আসলিহা, আমরা ওই মুহূর্তে দেখলাম একটা গাছ তার শেকড় সহ মাটির উপরে উঠল। ওই গাছটা তার শেকড়ের উপরে মানুষ যেমন ভর করে পায়ে ভর করে হাঁটে, ঠিক অনুরূপভাবে এই গাছটা তার শেকড়ের উপরে ভর করে করে নবীজির কাছে আসা শুরু করলো।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গাছটা তার ডালগুলো পাতা সহ এলিয়ে দিল, এমন ভাবে নবীকে জড়িয়ে ধরল, মনে হয় আদর আপ্যায়ন শুরু হয়েছে, যত্ন শুরু হয়েছে। সুম্মা রাজা দিলা আসলিহা, অল্পক্ষণ থাকার পরে গাছটা আবার চলে গেল তার নিজের জায়গায়, আগের মতো দাঁড়িয়ে গেল। ফালাম্মা ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারনা লাহু যালিক, নবীজি ঘুম থেকে উঠলে আমরা তাকে বললাম, হুজুর ওই যে গাছ, এটা এসে মানুষের মতো শেকড় সহ উপরে উঠে সে তার শেকড়ের উপরে ভর করে করে আপনার কাছে এসে ডালপালা পাতাগুলো এলিয়ে দিয়ে কিছুক্ষণ আপনাকে ধরে আবার চলে গেল। নবী কি দেখলাম? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, ইন্নাহা শাজারাতুন ইস্তাজানাত রাব্বাহা, এটা এমন একটা গাছ যে গাছটা আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ তুমি আমার নসিব করে দাও, আমি যেন তোমার নবীকে একটু আদর করতে পারি। তাহলে গাছ আবেদন করেছে, সেই আবেদনটি আল্লাহ মঞ্জুর করেছেন কিনা? নবীকে মহব্বত করেছে, আল্লাহ তাআলা তার মহব্বতকে পূর্ণতা দান করছেন কিনা? আপনার কি আমার আলোচনা বুঝতেছেন? তাহলে একটা গাছ, সেও আমার নবীকে মহব্বত করে, আর আমি মানুষ, আমার ভাষা ঠিক নাই, আমার কথা ঠিক নাই, আমি নবীকে নিয়ে বাজে কথা বলতেছি, বেধড়ক কথা, বুঝতে পারি? বেধড়ক বোঝেন মানে বেমালুম কথা, কর না বেমালুম। আমি এমন কতগুলো কথা বলছি যে কথাগুলোতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ক্ষুণ্ণ হয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে একের পরে এক এমন কথাগুলো যদি বলতে থাকি, আপনি অবাক হয়ে যাবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার সম্মান কত বড়। কথা বলেন, আমরা নবীর নাম শুনলে আমরা আঙ্গুলে ফু দিয়ে চুমু খাই, চোখে লাগাই, ঠিক না? এত দূর থেকে আমরা সম্মান করি। আসেন দেখি প্রাণীরা কিভাবে নবীকে দূর থেকে সম্মান করে, প্রাণীরা নবীকে কিভাবে সম্মান করে। হযরতে সফিনা, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস, একজন গোলাম, একজন খাদেম। ওয়ান সাফিনাতা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্নী রাকিবতুল বাহরা। হযরতে সফিনা নবীর সাহাবী, তিনি বলছেন, আমি একবার একটা নদী পাড়ি দিচ্ছিলাম, আমি একজন ব্যবসায়ী ছিলাম, আমার নৌকা ভরা মাল ছিল। সন্ধ্যাবেলায় একটা বড় নদী পাড়ি দিতে গিয়ে নদীর মাঝখানে এত কঠিন ভয়ানক ঝড় হলো যে ঝড়ের মধ্যে আমার নৌকাটা উল্টে গেল, মালামাল সব সর্বনাশ। আর ঢেউয়ের চোটপাট ছিল এত বেশি, এত আছাড় খেয়ে খেয়ে ঢেউগুলো পড়তেছিল, যে অবস্থা এমন যে আমার নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি অন্ধকারে কিছু দেখি না, কথা কন না, আকাশের চাঁদ দেখা যায় না, অন্ধকারে আচ্ছন্ন, গোটা অন্ধকারের এই মাঝখানে আমি নদীর মাঝখানে পড়ে আছি। ওই মুহূর্তে আমি একটা তক্তা পেয়ে গেলাম। তক্তা বোঝেন? নৌকার একটা পার্ট, একটা তক্তা আমি পেয়ে গেলাম, কাঠের একটা তক্তা ছোট পেয়ে এটা নিয়ে আমি সাঁতার দেওয়া শুরু করলাম। সাঁতার দিতে দিতে কুল কিনারা পাই না, সকাল হয়ে গেল। কুলে আমি নৌকার ওই ছোট্ট একটা কাঠের টুকরা দিয়ে আমি সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় আসলাম। নদীর কিনারায় আসার পরে যেখানে আমি উঠব সেখানে দেখি ফিহি আজিম্মাতুম মিনাল হাইয়া, সেখানে দেখলাম অসংখ্য অজগর সাপ তার পাশে ফেরা ধরে আছে। আমাকে দেখা মাত্রই সবগুলো মাথা উঁচু করছে, হাঁ করে আছে, আমাকে খেয়ে ফেলবে। কথা বুঝতে পারছি? আমি কষ্ট করে ওদেরকে এড়াইয়া আমি একটু দূরে গিয়ে যখন উপরে উঠলাম, উঠার পরে আমি দেখলাম ফাইজা হিয়া আসাদুন, আমি দেখলাম ফাইদাহু আসাদুন, আমি দেখলাম যে একটা সিংহ সেখানে অপেক্ষা করছে এবং আমার প্রতি তার টার্গেট সৃষ্টি হয়ে গেছে। আমি যখনই উপরে উঠছি তখন সে আমাকে সই করে আমাকে আক্রমণ করবে, ঠিক এই ধরনের একটা অবস্থা। ওদিকে অজগর সাপের বিশাল আস্তানা, আর এদিকে কি
সিংহ। সিংহ আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই সিংহটাকে প্রথমে পরিচয় দিলাম। সিংহটার সাথে আমি কথা বলা শুরু করলাম। আমি সিংহটাকে বললাম, ইয়া আবাল হারেস। সিংহের একটা ডাক নাম আছে, কথা কোন। আমার নবীজির ডাক নাম হলো আবুল কাসেম। নবীর নাম ডাক নাম কি? আবুল কাসেম। ইমাম বুখারীর ডাক নাম হচ্ছে আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ প্রত্যেকের নেক নাম আছে, একটা ডাক নাম আছে, যে ডাক নাম দিয়ে মানুষকে কি ডাকে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই। হযরত সাফিনা বলেন, আমি সিংহটাকে ডাক দিলাম তার ডাক নাম দিয়া, তার নাম না বলে আমি বললাম ইয়া আবাল হারেস। আবাল হারেস, হারেস শব্দের অর্থ হচ্ছে ছিন্ন ভিন্নকারী। তো ছিন্ন ভিন্নকারীর বাবা, সে যাকে ধরে তার কাপড় চোপড় ছিঁড়ে টিরে ধ্বংস করে ফেলে। এই জন্য বাঘের ডাক নাম কি? আবুল হারেস। তো ডাক দিয়ে বলছে, ইয়া আবাল হারেস ইন্নী মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই আমি তাকে বললাম, আমি কিন্তু নবীজির একজন খাদেম, নবীজির একজন গোলাম, যখনই আমি তার পরিচয় দিলাম, তখন সে মাথার নিচু করে আমাকে সে সাই দিয়ে বলল, যা আমি তোমাকে চিনতে পারছি। আমি বললাম, রে আবুল হারেস সিংহ, তুমি শোনো, তুমি যদি আমাকে খেয়ে ফেলো খেতে পারো, আর যদি না খাও তার পাশের যে বিশাল অজগরগুলো আমার দিকে তাকায় আছে, এরা হয়তো আমাকে আঘাত করে খেয়ে ফেলবে, আক্রমণ করে খেয়ে ফেলবে, দংশন করবে। তখন কি হবে? আমার অজান্তে এমনভাবে বাঘটা এগিয়ে এসে আমাকে ধাক্কা দিল, এক ধাক্কায় আমি চটকাইয়া পড়লাম একেবারে কয়েকশো গজ পড়ে। একটা অজগরও আর আমার পাশে কি নাই। এরপরে সুম্মা ইউহাম হেমো, হাদিসের মধ্যে আছে সুম্মা ইউহাম হেমো, সে ডুকুরে ডুকুরে বলল যে আমার সালাম তুমি নবীর কাছে বলবে। সম্মানিত শুধু প্রাণীরা পর্যন্ত নবীকে সম্মান করে। নবীর পরিচয় দেওয়ার কারণে হযরতে সাফিনা তিনি রক্ষা পেলেন। তাহলে যেই নবীর পরিচয়ে সাপ, যেই নবীর পরিচয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানার পরে বনের বাঘ মাথা নত করে, কি বলেন, সম্মান জানায়, আর সেই নবীকে আমরা সম্মান দিতে জানি না। এখানেই হলো আমাদের ব্যর্থতা। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসঙ্গে আমি আপনাদের কাছে বলতে চাই, নবী প্রেমিক আপনাকে হতে হবে ঠিক ওইরকম উহুদ পাহাড়ের মতো পাথর। নবীর প্রেমে যদি সে জান্নাতে যেতে পারে, তাহলে আপনি তো নবীর মহা মহা চমৎকার তার বাণী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে ভালোবাসতেই হবে, এর বাইরে ঈমান হবে না। ঈমানের পূর্ণতা বাদ দেন, ঈমানেই নাই। কথা কোন কি নাই? ঈমানেই। যা হোক, বলতেছিলাম আমার নবী হলেন রহমতুল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বললেন, আপনি তো এত বড় নবী, আপনি ওয়ার্ডের মেম্বার সাহেব নন, আপনি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নন, আপনি সেই 2 উপজেলা মিলে একজন এমপি সংসদ সদস্য নন, আপনি কোন দেশের মন্ত্রী বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান নন। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানের যত মর্যাদা, তার চেয়ে কোটি কোটি গুণে আপনার মর্যাদা, আপনার প্রশংসা গীতি এত বড়। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবীর প্রশংসা গীতি কতটুকু আপনি করবেন? একটা শব্দে সব শেষ। আর সেটা হচ্ছে আপনি এমন সম্মানের অধিকারী যে আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে সমস্ত সৃষ্টির কি? তার সমস্ত সৃষ্টির উপরে যদি হয়, তার চেয়ারম্যান সাহেব যদি আসে, আপনি বলবেন চেয়ারম্যান সাহেবের শুভাগমন, আর রাষ্ট্রপ্রধানের আগমন হবে না।
আপনি বলবেন চেয়ারম্যান সাহেব আগমন করেছে, আর রাষ্ট্রপ্রধান শুভাগমন করেছে। যার যার স্ট্যাটাস, কথা বল না, যার যার স্ট্যাটাস। আনজিলিন নাস আলা কাদরে মানাজিলিহিম, যার সম্মান যেখানে তাকে তুমি সেখানে সম্মান দিয়ে রাখতে হবে। খবরদার, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তাকে সম্মান দিতে হবে, সর্বোচ্চ সম্মান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশে আজিমের মেহমান করে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কথা বুঝতে পারছেন? রাষ্ট্রীয়ভাবে আমি তো ওটা বলবো না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, কোনো অসুবিধা হচ্ছে আপনার কাছে? আমি তো সাধারণ মানুষ, আমি খুব সাধারণভাবেই আলোচনা করা পছন্দ করি। আপনার মাথার মগজে ঢুকুক এটাই চাই, কারণ আমি তো সিনেমা নাটক দেখার সময় পাই না। না হলে কত নারীর নাম বলতাম, এত বড় সুন্দরী, এই সেই, আল্লাহর নাম নিয়ে দেখবেন, কথা বুঝেন? এইগুলো তো পড়ার সময় আমার নাই, কথা বুঝতে পারছেন? আজকে পৃথিবীতে ইন্টারনেটে কি ঘটনা ঘটছে তাও আমি জানি না, ওই শুনে শুনে ও তাই নাকি এই ঘটছে, কথা বুঝতে পারছেন? যারা আমার পাশে ছিলেন তারা বুঝতে পারছেন যে আমার কাছে একটা বিশাল বড় মোবাইল আছে, কিন্তু তারপরও ওগুলো ঘাটাঘাটি করার কি নাই, সময় নাই। কিন্তু পৃথিবীতে আজ এগুলো সব শেষ হয়ে গেছে। এখন এই মাহফিলগুলো হয়ে গেছে নাট্যমঞ্চ, গানের আসর, এগুলো এখন হয়ে গেছে নানা ধরনের বাজে, এমন কতগুলো কথা, কোরআন হাদিসের একটা শব্দ নেই, নিজের কথা বলি বাস শেষ। কথা বুঝতে পারলেন? যাই হোক বন্ধুরা আমার, আপনাদের উপলব্ধিতে আনতে চাই, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ যাকে আরশে আজিমে নিলেন, সেই নবীর সম্মান, আপনি কথা বলতে গেলে আপনার শব্দটার ওয়েট হইতে হবে আরশে আজিম পর্যন্ত। শব্দটা এমন মানের হইতে হবে যেটা কভার দেয়, কথা কন না। আপনি এমন ভাবে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় প্রাইমারি স্কুলের শিক্ষক। উনি আলিফও চিনে না, বাও চিনে না, উনি জিমও চিনে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দাওয়ারিল, তিনি বলছেন যে বাসদিল বা, বাসদিল বা ওয়া দাওয়ারিল মিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা লিখতে গিয়ে লম্বা করে লিখবা, বাসিতিল বা, বাস শব্দটা তো বড় করা, চ্যাপ্টা করা, প্রসারিত করা, তো বাসিতিল বা, বাটা লিখবে লম্বা কইরা, কথা কর না। ওয়াদাব্বিরিল মিম, আর মিমটা লিখবে গোল কইরা পাখির ঠোঁটের মতো। তো নবী যদি অক্ষরই না চিনতেন তাহলে বা কেমনে লম্বা লিখতে হয় আর মিম কেমনে, ক্যালিগ্রাফির কথা তো তিনি বলতেন না। দেখেন না আজকে বিসমিল্লাহির রহমান লিখতে গিয়ে কি চমৎকার, বা লম্বা কইরা, তারপর সিন মিম, কথা বুঝতে পারছেন? তাহলে আমার নবী সব জানেন, তিনি নিজেই বলেছেন বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। তাহলে যিনি শিক্ষক হয়ে আগমন করেছেন আর আপনি তার লেখা জানে না, পড়া জানে না, তাহলে উনি শিক্ষক হলেন কিভাবে? হ্যাঁ, শিক্ষক হতে গেলে তার লেখাও জানতে হবে, তার কি পড়াও জানতে। বলবে যে তার তো লেখা, তিনি লিখতে পারতেন না। আর লিখতে পারতেন না মানে কি, লেখার যোগ্যতা আছে, কিন্তু আল্লাহ বলছেন আপনি এখন লিখবেন না। লিখলে ওরা ইহুদি খ্রিস্টানরা বলবে যে রাতের বেলায় উনি তৌরাত ইনজিল দেখে কোরআন লিখে ফেলছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, কোন অবস্থাতেই নবীর সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। আমাদের চেয়ে আল্লাহ অ্যালার্ট অনেক বেশি, এই জন্য নবীর সম্মানের উপরে সূরা হুজুরাত নাযিল করেছেন। সূরা ইনশিরাহ আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। সব ধরনের যত আছে ওই বিজর শব্দের অর্থ যে বোঝাগুলো টানলে ভালো কিছু হয় না, সবগুলো নবীর থেকে আল্লাহ বের করে দিয়েছেন, শুধু কল্যাণ এবং কি কল্যাণ। এমন মহান রসুলের জন্য আল্লাহ তাআলা তিনি বললেন আপনার চেম্বার তো আকাশে,
আদম আলাইহিস সালামের চেম্বার যতটুকু আপনার চেম্বার আরো বড়, সুবহানাল্লাহ, যেহেতু আপনার পরিধি অনেক বড়, কত আপনার চেম্বার অনেক উপরে, সবার উপর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর চেম্বারে আমি যাব না। আল্লাহু আকবার। তাহলে চেম্বার হবে কোথায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চেম্বার হবে পৃথিবীতে, এই জমিনের মধ্যে আমি আমার উম্মতের সাথে থাকতে চাই। যেদিন আমার ইন্তেকাল হবে, আমাকে আমার রওজায় রাখার সাথে সাথে যে রূহটা আমার ছিল সেটাই ফিরিয়ে দিতে হবে, এই রূহ নিয়েই আমি থাকবো। আল্লাহু আকবার। এই জন্য নবী নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ মদিনা, হাজির ও নাজির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এই জমিনের মধ্যে থাকতে চাই আমার উম্মতের সাথে, আমি আকাশের চেম্বার নেব না। সম্মানিত সুধী, এর উপরে ঘটনা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে একজন ইহুদির তর্ক হচ্ছিল। ইহুদি বলছে, দেখো আমাদের মুসা নবীর মর্যাদা কত বড়, ষষ্ঠ আসমানে তার ঠাঁই, চেম্বার 7 আসমানে, আর তোমাদের নবী মাটিতে, এটা কোনো কথা হইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ইহুদি সাবধান, আমার নবীকে তুমি ছোট করো না। ইহুদি বলছে, আমি তো সত্য কথা বলছি, মুসা নবীর মর্যাদা, আল্লাহ তাকে চেম্বার দিয়েছেন 6ষ্ঠ আসমানে, এটা তো সত্য কথা, আর তোমাদের নবী মাটিতে আছেন, অতএব তোমাদের নবী মাটিকে বেছে নিয়েছেন, মাটিটাই তার চেম্বার হবে, আর মুসা নবীর চেম্বার কি 6ষ্ঠ আসমানে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, যদি ফার্দার আরেকবার বলো তাহলে কিন্তু আমি আবু বকর উমর হয়ে যাব। কথা বোঝেন না? ইহুদি বলছে, আমি সত্য বলছি, আমি মিথ্যা বলি নাই। আবু বকর সিদ্দিক বাস সাথে সাথে মুষ্টি করে গালের উপরে ঠাস করে লাগাই দিছে, গাল ফুলে ফুটবল হয়ে গেল। কথা বলেন, গাল ফুলে কি ফুটবল হয়ে গেল, গাল একটা বড় হয়ে গেল, এক ঘুষিতে গাল বড় হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইহুদি নবীজির কাছে গিয়ে নালিশ করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন দেখি আমার গালটা, এইটার গাল দুইটার ব্যালেন্স ঠিক নাই। কথা কর না, একটা ছোট আরেকটা কি মনে হয় এটা একটা বড় ধরনের টিউমার, এই যে এইটা এমনি হয় নাই। নবীজি বলছেন, কি হয়েছে? কয় আপনার আবু বকর এখানে ঘুষি দিছে। নবীজি আবু বকর সিদ্দিককে ডাকলেন যে একে মারছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখেন আমার নবীকে পরিচয় দিয়ে একটু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আপনাকে সে তুচ্ছ করেছে, মান আপনার ছোট করেছে, বিচার করবেন বাবা, আমি কিছু বলবো না। আমি খুব ইশারা ইঙ্গিতে কথা বলার মানুষ, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে আপনার মর্যাদাকে ছোট করেছে, মুসা নবীকে আসমানে উঠাই দিছে, আপনি নাকি মাটির নবী, মাটিতে আছেন, আর হযরতে মুসা 6ষ্ঠ আসমানে, তার মর্যাদা নাকি অনেক বড়। আমি তারে 2-3 বার অনুরোধ করলাম, আমার খেপাস না, নবীকে ছোট করলে আমি কিন্তু ছাড়বো না, একেবারে গালের মধ্যে ঠস। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু বকর তুমি কেন তার গালে হাত দিলে? নবীজি বললেন, আবু বকর ইহুদি বিচারের জন্য আসছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ইচ্ছে করলে তিনি চোখের ইশারা দিয়ে বলতে পারতেন যে একটা ফুলাইছো, আরেকটা দিতা, দুইটাই ব্যাম্বো হয়ে যেত, গাজী ট্যাঙ্কি। কথা কন না, কথা কন না, দুইটাই কি গাজী ট্যাঙ্কি হয়ে যেত। কিন্তু না, নবী তা বলেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু বকর লা তুখাইরুনি বাইনাল আম্বিয়া ওয়ালা তুখাইরুনি আলা ইউনুস ইবনে মাত্তা ওয়ালা তুখাইরুনি আলা ইউসুফ লাউলা লাবিস্তু সাজনা লা আজাবতু দাইয়া। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে তিনি বলেন, আবু বকর ইহুদির গালে তুমি হাত দিয়া তাকে ঘুষি মেরে, তাকে মক্কা মেরে তুমি ঠিক করো নাই। দেখেন আমার ইসলাম কত সহনশীল। নবীর গায়ে আঘাত করেছে, আবু বকর সিদ্দিক তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নবীজি আবু বকর সিদ্দিককে বুঝাচ্ছেন যে তুমি তার গালে
এইভাবে আঘাত করাটা ঠিক হয় নাই। লা তুখাইরুনি বাইনাল আম্বিয়া। নবীজি বলেন, আবু বকর, কোন নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না, কোন নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না। আমরা সব নবী আমাদের আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছি। আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। পৃথিবীর মধ্যে সমস্ত নবীর ধর্ম এক, তাদের মা ভিন্ন ভিন্ন। কথা কর না, তাদের মা কি ভিন্ন ভিন্ন। দেখছেন, এই একটা শব্দ, এরকম একটা বাক্য পৃথিবীতে খুঁজে পাবেন? ওই লেনিনের কাছে, মাও সেতুংয়ের কাছে, ডেল কার্নেগির কাছে, আলবার্ট আইনস্টাইনের কাছে পাবেন না। এই জন্য ইসলাম এটা এমন একটা ধর্ম, এমন বাণী নবীজি দিয়েছেন যে বাণীটা পৃথিবীতে কেউ বলতে পারে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার ভাষায় বলে দিলেন, শোনো আবু বকর, লা তুখাইরুনি বাইনাল আম্বিয়া, নবীদের উপরে তুমি আমাকে প্রাধান্য দিও না। ওয়ালা তুখাইরুনি আলা ইউনুস। ইউনুস ইবনে মাত্তা জান্নুন ওয়া জান্নুন ইযহাবা মুগাদিবা, ওই মাসওয়ালা নবী হযরত নবী ইউনুসের উপরেও আমাকে প্রাধান্য দিবা না, যে আমি ইউনুসের চেয়েও বড় নবী। দেখছেন দয়াল নবী কত বিনয়ী, কথা কন না। गर तवाज़ु कुनी इख्तियार, गर तवाज़ु कुनी इख्तियार, शवद खल्क दुनिया तोरा दोस्तदार, शवद खल्क दुनिया तोरा दोस्तदार। তুমি বিনয়ী হও, তাহলে গোটা দুনিয়া তোমার জন্য পাগল হয়ে আসবে। নবী আবু বকর সিদ্দিককে বললেন, তুমি তার গালে হাত দাও, ঠিক করো নাই, কোন নবীর উপর আমাকে প্রাধান্য দিও না। এমনকি মাসওয়ালা নবী, মাছের পেটে যিনি ছিলেন, সেই নবীর উপরে, ইউনুস নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না। কারণ ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিলেন। 40 দিন মাছের পেটটা ছিল এমন, পবিত্র কোরআন বলেছে ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের মধ্যে নবী ইউনুস মাছের পেটে যখন ছিলেন তখন 3টা অন্ধকার। একটা অন্ধকার ছিল অমাবস্যার অন্ধকার, আরেকটা ছিল মাছের পেটের অন্ধকার, আরেকটা হচ্ছে পানির তলের অন্ধকার। ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের মধ্যে নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছটাকে মুখে নিয়ে নিল, তিমি মাছটা, হুত মানে তিমি মাছ, এই তিমি মাছটা বড় ঘাপুস ঘুপুস করে তাকে খাবে আস্তে আস্তে। আমরা যেমন লজেন্স খাই, আস্তে আস্তে চুষি, তিমি মাছটা মনে করলো বহুদিন পরে একটা আধার পাইছি, কাজে এটা খাবো। আল্লাহ তাআলা সাথে সাথে নোটিশ করে দিলেন, ইয়া হুত ইন্নী লাম আজআলহু লাকা রিজকা, রে তিমি, আমি কিন্তু এই আমার নবী ইউনুসকে তোমার জন্য আধার বানাই নাই, বাল জাআলতু বাতনাকি মাসজুনা, বরং তোমার পেটটাকে তার জন্য জিন্দানখানা, জেলখানা বানাইছি। তুমি পেটের মধ্যে রাখবে, জমা রাখবা, কোন রকম তার একটা পশমের জন্য ক্ষতি না হয়। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকার, তিনি কোকড়া হয়ে, উপর থেকে লাফ মারলে পা কিন্তু কোকড়া হয়, পা কোকড়া হয়ে পড়েছিলেন, পায়ে ছিল তার বাতের ব্যথা। উনি মনে করেছেন আমি তো এখন ইহ জগতে নাই, আমি পরজগতে গেছি, তার মানে তিনি মনে করেছেন আমি মারা গেছি। কিন্তু মাছের পেটে পায়ের ব্যথা বাড়ার কারণে তিনি পা যখন সোজা করে ফেললেন, উনি বললেন, আরে আমি তো মরি নাই, আমি কি জিন্দা আছি, জেতা আছি, কতক্ষণ না। এবার তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাব, ইয়া রাব ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুত মসজিদা, রে প্রভু, মাছের পেটের অন্ধকারের মধ্যে আমি নিজে বুঝতে পারলাম আমি বেঁচে আছি, কাজে আমার উপরে নামাজ মাফ হয় নাই, কাজে আমার উপরে তোমার নামাজ এখনো ফরজ হয়ে আছে। কাজে ইয়া রাব ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুত মসজিদা, আমি মাছের পেটটাকে মসজিদ বানাইলাম। আল্লাহু আকবার। নবী ইউনুস আলাইহিস সালাম বলছেন, ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুত মসজিদা, মাছের পেটটা, তিমি মাছের পেটে আমি এখন দাঁড়াইয়া তোমার নামে নামাজ শুরু করলাম। তিনি নামাজ শুরু করলেন, তিনি বললেন, মা লাম ইয়াত্তাখিযু আহাদুম মিনান নাস, আমি ছাড়া কিয়ামত পর্যন্ত মাছের পেটে কেউ ঢুকবে না, এই মহা বিপদের শিকার কেউ হবে না।
আমি এই মাছের পিঠের অন্ধকারে আমি তোমার ইবাদতে সেজদা নিয়ে দাঁড়াই গেলাম। ইন্নিত্তাখাস্তু বাতনাল হতে মসজিদা, আমি তিমি মাছের পেটটাকে মসজিদ বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সেখানে তিনি হযরতে ইউনূস আলাইহিস সালাম জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সিজদা করতেছেন আর তাসবিহ পড়তেছেন। আমার আল্লাহ বলছেন, হায় হায় হায়, মাছের পেটেও সিজদা, মাছের পেটেও আমার নাম, ভুলে নাই আমার নবী। দেখেন আপনি কি লেখাপড়া করছেন, আপনি আমি কতটুকু লেখাপড়া জানি, আপনার আমার ভিতরে কতটুকু জ্ঞান আছে। একজন নবী, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইবাদতে কত বড় আগানো, তাকে নিয়ে সমালোচনা করতে গেলে হিসাব নিকাশ দরকার না? কথা কর। হযরতে ইউনূস নবীর গ্রামের নাম ছিল নাইনুয়া। গ্রামের নাম কি? নাইনুয়া। নাইনুয়া গ্রামে আমি গেছি। সেই নাইনুয়া গ্রাম, সেখানে তার গ্রামের মানুষের অত্যাচারের ভয়ে তিনি চলে গেছিলেন নদী পার হতে। আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ বলছেন, আমি তো আছি, তুমি পালালে কেন, তুমি এখান থেকে সরে গেলে কেন? কথা বোঝা গেছে? শেষ পর্যন্ত মাছের পেটে উনি আধার হয়ে গেলেন। সম্মানিত সুধী, হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলতেছেন কি চমৎকার, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলছেন, মাছের পেটে যখন ইউনূস আমাকে না বলে যখন নদী পার হয়েছে, এই জন্য মাছের পেটে বন্দি করছি, ফয়সালা হয়ে গেছে যাবজ্জীবন, তার মানে কিয়ামত পর্যন্ত মাছের পেটে সে থাকবে। কিন্তু যখন এর ভিতরে তাসবিহ আর নামাজ শুরু করে দিছে, আমি আল্লাহ বলছি আর দরকার নাই, 40 দিন পরে আমি তারে বাইর করে দিলাম। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে তাসবিহ না পড়তো, যদি আল্লাহকে না ডাকতো, মাছের পেটে যদি সেজদা না করতো, তাহলে আমি তাকে ছাড়তাম না, বরং আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিয়ে দিতাম। কিন্তু রাখি নাই, তাসবিহ পড়ার কারণে আমি সব মাফ করে দিছি। এই জন্য দেশের পীর মাশায়েখ ওলিয়া উলিয়া আমাদেরকে এই জিকির শিখান, তাসবিহ শিখান। ওই মৌলবী জিকির খুঁজে পায় না, আবার আল্লাহর নামের জিকির আবার কিসের? কলবের জিকির হবে, কলব মাথার কপালের মধ্যে উঠে দিছে, কলব হাঁটুর মধ্যে নিয়ে গেছে, কলব নাই। কথা বুঝেন নাই? এই ধরনের অবস্থা। আপনি যাবেন কোথায়? কার কাছে আপনি কথা শুনবেন? কথা বুঝতে পারছেন? এই জন্য ফানজুরু আম্মান তাকুজুনা দীনাকুম, খবরদার, যার কাছে ধর্ম শিখবে তাকে আগে দেখে নাও যে তোমাকে ধর্মের ব্যাখ্যা দিতে পারবে কি না। খালি ডাক আর ডাক, এনে 1 লক্ষ কোটি মানুষ, খবরদার তার কাছে সে বলতে পারে কিনা, সে ডেলিভারি দিতে পারে কিনা, নবীর শান মান বুঝে কিনা, তার উপরে নবীর শান মান ছাড়া কোরআনের কোনো ওয়াজ নাই। কোরআনের কোনো ওয়াজ নাই। আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ওখানেও আমার নবী আছেন। আপনি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন, সেখানেও আমার কি নবী আছে। আপনি শুধু কোরআন দিয়ে, আপনি আহলে কোরআন, খালি কোরআন, আপনি হাদিস পড়বেন না, আপনি ফিকহ জানবেন না, আপনি এই বিষয়গুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে না, খালি মঞ্চে উঠাই দিয়েছে আর তারে নারে না শুরু করে দিলেন। কথা বুঝেন নাই? খবরদার, সাবধান। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার বলতেছি, হযরতে নূহ আলাইহিস সালামের সময়কাল পরে বলবো। আমি যেটা বলতেছিলাম, হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কতদিন? 40 দিন। আমার নবীজি আবু বকর সিদ্দিককে বলছেন যে তুমি যে তারে গালে একটা ঘুষি দিলা, ইহুদির গালটা ফুটবল হয়ে গেল। আবু বকর, লা তুখাইরুনি বাইনাল আম্বিয়া, নবীদের উপরে আমাকে প্রাধান্য দিও না, ওয়ালা তুখাইরুনি আলা ইউনূস ইবনে মাত্তা, তার মানে নবী ইউনূসের উপরে আমাকে প্রাধান্য দিও না। কয় কারণ? কয় ইউনূস নবী 40 দিন অন্ধকারে থাকলো কেমনে? আমার নবী বলছেন আমার নিলে আমি 1 ঘন্টাও থাকতাম না, আঙ্গুল দিয়ে মাছের পেট কানা করে বাইরে হয়ে আসতাম। কাজে আমার সে ইউনূস নবীর ধৈর্য বেশি। দেখছেন আমার নবী তার বিনয়টাকে কিভাবে প্রকাশ করতেছেন। নবীজি কত বিনয়ী নবী ছিলেন। যে বিনয়ী হয়, আপনি তার সাথে বিনয়ী হবেন। কি বলেন? তার সাথে রূঢ় হতে পারেন না।
কথা বুঝতে পারছেন? যে বিনয়ী হবে তার সাথে কি বিনয়ী হবেন, আপনি তার সাথে রূঢ় স্বভাবের হতে পারেন না। কথা বুঝতে পারছেন? একজন সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি জানেন তুমি আমার সালাম দিলে কেন? তাহলে তো সমস্যা। সে সালাম দিয়েছে, সে বিনয়ী হয়েছে আপনার কাছে, কি বলেন ঠিক না? আর আপনি তাকে একটা ধমক দিয়া তার সালামটা বন্ধ করে দিলেন, এটা তো ইসলাম বলে নাই। ইসলাম বলছে, এতেই বোঝা যায় যে আপনার পুঁজিপাটটা কি কম, পুঁজিপাটটা কি কম, মালপানি কি কম। ওই যে মালপানি নিয়ে উঠছেন এগুলো সব ওই কেতাব, ওইখানে ওই সামনে একটা বইতে লেখা আছে, একটা খাতায়, এই পর্যন্তই আপনার জ্ঞানের পরিধি কি শেষ, আপনার অন্য কিছু আমদানি হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, আমার নবীজি বললেন, এই আবু বকর, আমি যদি ইউনুস নবীর মতো মাছের পেটে ঢুকতাম তাহলে আমি 1 ঘন্টাও থাকতাম না, আমি আঙ্গুল দিয়ে পেট ছিঁড়ে আমি বের হয়ে আসতাম। এত অন্ধকারে এতদিন ধৈর্য সহকারে নবী ইউনুস যে পরিচয় দিয়েছেন, ওই ধৈর্যটাও আমার এত বড় নাই। নবীজি বিনয়ী হয়ে বলছে, ওয়ালা তুখাইয়িরুনি আলা ইউসুফ, আমার নবীজি বলছেন ইউসুফ নবীর উপরও আমাকে প্রাধান্য দিও না। কেন? ইউসুফ নবীকে যখন জেলে বন্দি করা হয়, তখন তিনি জেলে ছিলেন 6 বছর 6 মাস 6 দিন 6 ঘন্টা 6 মিনিট 6 সেকেন্ড। কথা বল, 6 বছর 6 মাস 6 দিন 6 ঘন্টা, কতক্ষণ? 6 সেকেন্ড 6 মিনিট 6 সেকেন্ড। এত লম্বা, এই লম্বা জেলে থাকার পরে রায় এসে গেল যে আপনি বেকসুর খালাস, আপনার কোনো অপরাধ নাই। এখন অপরাধ নাই, জেলার এরা এসে বলছে যে হুজুর বাইর হন, আপনার তো শুভ সংবাদ, গেট খোলা করে দিয়েছি, এখন আর আপনি মুক্ত, আপনি এখন বন্দি না। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তখন ওই জেলখানার জেলার জেলরক্ষীদেরকে তিনি বলছেন যে না, এটা হবে না, বরং আমাকে জেলের মধ্যেই রাখো। জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জেলে কেন থাকতে চান, বাইরে হবেন না? কয় না। কয় কারণ? কয় জেলের মধ্যে নিরিবিলি আল্লাহকে ডাকা যায়। নিরিবিলি কাকে ডাকা যায়? সম্মানিত শুধু আমাদের দেশে জেলে ঢুকলে চোর ডাকাইত হয়, আর সেই জেলের মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, সেখানে উনি জেল থেকে বের হতে চান নাই। জেলে নিরিবিলি কাকে ডাকা যায়? আল্লাহকে ডাকা যায়। এবার আমার নবী বলছেন, আবু বকর, উনি জেলের মধ্যে থাকতে চায়, আর আমি নবী যদি হইতাম, লাউলা লাবিস্তু সাজনা লা আজাবতু দাইয়া, যদি এতদিন জেল খাটার পরে যদি জেলার এসে আমাকে বলতো যাও না আপনি মুক্ত, আমি লাফাইয়া বাড়ি হইতাম। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বের হতে চান। দেখছেন ডিফারেন্সটা? আমার নবী কত বিনয়ী নবী, আর সেই বিনয়ী নবীকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন কিসের উপরে ভিত্তি করে? এই জন্য আবু বকর সিদ্দিককে নবী শাসন করলেন। ইহুদি অবাক হয়ে গেল, কিরে, উনি তো আরেকটা চোখ লড়াইয়া ইঙ্গিত করতে বলতে পারতেন যে গাল আরেকটা ফুটাও, কিন্তু তা তিনি করেন না। তিনি হলেন নবী, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই জমিনটাকে চেম্বার বানিয়ে নিয়েছেন। আল্লাহ জিজ্ঞেস করছেন আপনার ইন্তেকালের পরে এখানে রূহটা দিতে হবে কেন? আপনি উম্মতের মাঝে থাকতে চান কেন? আমার নবী বলেন, আল্লাহ আপনি তো নিজেই বলেছেন পবিত্র কোরআন মজিদে, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনার উম্মত যত বড় অপরাধ করুক না কেন, আপনি তাদের মাঝে থাকলে আমি তাদেরকে বড় শাস্তি দিব না। তাহলে নবীর খাতিরে উম্মত শাস্তি পাবে না, আমরা শাস্তি থেকে বেঁচে যাচ্ছি। কথা বলা, শাস্তি থেকে কি বেঁচে যাচ্ছে। আর সেই নবীর সাথে তুচ্ছ-তাচ্ছিল্য, এটা কি মানা যাবে? হাদিসে বলেন আমরা মানা যাবে, আমরা কখনো সেটা মানব না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, ডক্টর কাবিলউদ্দিন সরকার সালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, অতএব আমরা নবী প্রেমিক হব, কি বলেন ঠিক কি? আমরা আবু বকর সিদ্দিক নবীর সাথে বেয়াদবি করেননি, বরং নবীর দরবারে জোরে কথা হয়েছে উমরে ফারুকের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়েছেন
যে এখানে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে জোরে কথা বলা যাবে না। আল্লাহ এমনভাবে হুঁশিয়ারি দিলেন, এরপরের থেকে হযরত আবু বকর সিদ্দিক মুখে মার্বেল রাখা শুরু করলেন যাতে কথা বলতে না পারে। আর আমরা মার্বেল কেন, আমরা মুখ হাঁ করে সমালোচনা শুরু করি। খবরদার, এটা যেন কখনো না হয়।